ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৩ কিশোরকে উদ্ধার ও পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৭ জুন বিকেলে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের বিপরীতে আবাসিক হোটেল মৌ থেকে তাদের উদ্ধার করা হয়। যাত্রীবাহী এম পরিবহনের সুপারভাইজার বাবু তাদের পাচারের উদ্দেশ্যে এই আবাসিক হোটেলে এনে রেখেছিল। তবে পুলিশের হস্তক্ষেপে পাচারকারীর পরিকল্পনা ভেস্তে যায়। এদিকে প্রশাসন ও বিভিন্ন মানব পাচার প্রতিরোধ সংস্থার সচেতনমূলক প্রচারণার পরও কোনোভাবেই থামছে না মানব পাচার। সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজ দেওয়া সহ নানান প্রতিশ্রুতি দিয়ে নারী ও শিশু পাচার করা হচ্ছে। চাঁদপুরের কচুয়া থানার পুনসাই গ্রামের অভাবী পরিবারের ৩ কিশোরের থেকে ৪৫,০০০ করে টাকা নিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে আসে বাবু। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হোটেল থেকে কিশোরদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সুপারভাইজার বাবু। পরে পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করে নারী ও শিশু পাচার আইনে মামলা দায়ের করা হয়। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে মানব পাচার হচ্ছে, এটা নিয়ে যে সমস্ত মানবাধিকার বা সরকার প্রশাসন যেগুলো তাদের পদক্ষেপ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সেই মানব পাচারকারীরা আটক হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে তারা কিছুদিন পরে বেরিয়ে এসে আবারও তারা সেই কাজে লিপ্ত থাকছে। আমরা প্রশাসনের কাছে এটা বলতে চাই যে এরা যেন সহজে না বেরিয়ে আসতে পারে। এরকম ধরনের পদক্ষেপ নিলে আমাদের দেশ ও জাতিটা আরো সুন্দর হবে। যে সচেতনতা আসলে তাদের দারিদ্র বিমুখ করতে পারে। আসলে আমরা সচেতন করলে তারা যে শুধু সচেতন হইলেই এটার প্রতিরোধ হবে তা না, পাশাপাশি তাদেরকে কর্মক্ষেত্র বা কর্ম জায়গাটায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদেরকে। চাঁদপুর জেলার আইয়ুব খাঁর ছেলে সবুজ, সালাউদ্দিনের ছেলে আবু বকর সিদ্দিক অন্তর ও আইব আলীর ছেলে জহিরকে উদ্ধার করার পর এখনও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আজ দুপুরে পাচারকারীকে আদালতে ও শিশুদের তাদের স্বজনের কাছে সোপর্দ করবে পুলিশ।